শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো, আমাদের বাড়িতে আবারও ধান সিদ্ধ করা চলছে। তো আজকে ধানগুলো কিন্তু আমাদের না, মেজদি ধান সিদ্ধ করছে। এই যে এখানে সিদ্ধ করা হয়ে গেছে, এইগুলো এখানে ঢেলে রাখছে। আর ওই যে কড়াইতে দেখো সিদ্ধ করেছে, সেইগুলোই মেজদি ওই যে গামলা ভরে ভরে এনে এখানে ঢালছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই মাঠে চলে গেছে। তো ভোরবেলায় উঠে রান্নাটা করতে হয়, তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। দেখো মেজদি ধান এনে এনে ঢালছে। আর কতগুলো আছে গো? এখনও কিন্তু 2 কড়াই আছে। এখানে মনে হয় 2 কড়াই নামিয়েছে, আর 2 কড়াই আছে। 3 কড়াই যদি আমরা ভাব দিই তো আমাদের ধান হয় সিদ্ধ করার সময় 4 কড়াই। তো 2 কড়াই কিন্তু হয়ে গেছে, আর 2 কড়াই এখনও আছে। আর কালকে 3 কড়াই ভাব দেওয়া হয়েছিল। আর দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, চারিপাশটা ধোঁয়া বেরোচ্ছে। ওখানে মাছ, আর দূরে দেখো জুই দেখো আম পাড়ছে। ওই দেখো ওখানে দূরে জুই আম পাড়তেছে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো সকালে উঠেই দেখো জুই আম পাড়ছে। ওই দেখো 2টো আম পড়লো। তো দেখো এই যে 2টো আম পেড়েছে জুই। এমনি আমাদের গাছে অনেক আম, তো জুই সবসময় আম পাড়তে পছন্দ করে, আর ও আমটা পাড়েও ঘন ঘন, তাই না জুই? জুই কিন্তু সবসময় আম পাড়ে, ও বেশ আম পাড়ে, আম মাখায়, বেশ ভালোই করে। দেখো গাছের আমগুলো। আর আমাদের গাছের আম কিন্তু অনেক আগেই পেকে গেছে, আমরা অনেক দিন থেকে আম খাচ্ছি। এই যে লগা দিয়ে দিয়ে জুই আম পাচ্ছে। তো ওর লগাটা ঠিকঠাক জায়গায় পৌঁছচ্ছে না, যে কারণে পারতে পারছে না। ঠিক করে দাও জুই। তো লগাটা ঠিকঠাক করে দিতে পারছে না বলে যাচ্ছে না। আর 2টো পাটকাঠি একসাথে জড়িয়ে তারপরে দেখো আম পাড়ছে। এই দেখো আম পড়ে গেছে। তো এই দেখো আম কিন্তু পেকে গেছে, নরম হয়ে গেছে। এমনি আমাদের গাছের আম সবই পেকে গেছে। তো সকালে রান্নাবান্না তো আমাদের সবই হয়ে গেছিলো। আর এখন মা একটু শাক নিয়ে এসছে, বলছে এখন একটু শাক ভাজা করো, ভালো লাগবে না। তো এই যে দেখো পাট শাক, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের জমির থেকে নিয়ে এসছে, খুব দারুণ লাগে খেতে, আর একদম জালি জালি পাতা। এই দেখো, আর এখানে দেখো মা কুচাতে বসে গেছে। আমার পাট শাক কেমন লাগে খেতে বলো তো? খুব ভালো। তো আসলে কিন্তু পাট শাক অনেক সুন্দর লাগে খেতে। আর এই যে পেঁয়াজ আর রসুন ছাড়াবো, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা করবো। তো এদিকে দেখো এই যে পেঁয়াজ আর রসুন হালকা আমি ছেঁচে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে তেল গরম হয়ে গেছে, তো এটাকে আগে ভাজা ভাজা। এর ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবো, বেশি পরিমাণে দেবো না, অল্প দেবো। একটু হলুদও দিয়ে দেবো। তো এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখনই কিন্তু শাক দিয়ে দেবো। তা এখনও ভাজা ভাজা হয়নি, ভাজতে লাগি তারপরে শাকটা দেবো।
তো এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, হালকা দেবো, বেশি দেবো না, শাক ভাজলে অনেকটা কমে যায়। হলুদটাও কম দেবো। তো এখানে দেখো শাক কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি, দেখো দারুণ হয়েছে কিন্তু শাক ভাজাটা। আর এটা খেতেও অনেক টেস্টি লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা কিন্তু এরকমভাবে ভাজা করে ট্রাই করে দেখতে পারো। এটার ঘন্টও ভালো লাগে, এই শাকের তরকারিও খুব ভালো লাগে। তো পাট শাকটা আমাদের খুব পছন্দ। তো চলো এইভাবে তোমরা ট্রাই করে রান্না করে দেখতে পারো। তো স্নান করে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, আর আবারও চলে এসেছি দুপুরের রান্না করতে। তো কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো রান্নার জন্য মা তো সবজি কেটে রেখে গেছে, আর আমি চাল টাল সব ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে বসে গেছি, যাতে আমার আর বারবার বাইরে না যেতে হয়। তা চলো বেশি বগর বগর না করে কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে চাল, চাল কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আছে পুঁই শাকের ডাঁটা আর আলু, আর এখানে আছে দেখো পাতা। তো এটা পুঁই শাক আলুর তরকারি হবে মাছ দিয়ে। আর এখানে আছে ডাল, মসুর ডাল দিয়ে আম ডাল রান্না করবো। এই দেখো এখানে আম আছে। আর যে তরকারিটা রান্না করবো সে মাছটা কিন্তু আমার আগেই ভাজা করে রেখেছিলাম। এই যে দেখো, এই যে 5 পিস মাছ দিয়েই কিন্তু আজকে রান্নাটা করবো, ওই পুঁই শাক আলুর তরকারি। আর পুঁই শাকের তরকারি খেতে আমার খুবই পছন্দ। তো চলো বেশি বগর বগর না করে বন্ধুরা আমি ফটাফট রান্নাটা করে নিই। আর হাঁড়িতে কিন্তু আমি জল টল সব দিয়ে রেডি করে রেখেছি। তো চলো রান্নাটা করে নিই। তো এদিকে দেখো তরকারিতে জাল উঠে গেছে, তো এখন মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দেবো। ঢেকে ঢেকে রান্নলে কিন্তু সিদ্ধটা ভালো হয়। আর এদিকে ভাত হচ্ছে। তো ভাত হয়ে গেছে, কিন্তু ভাতের ঠান্ডা দিয়ে দেবো। আর এই সাইডটা খালি যাবে, যে কারণে আমি এটা দিয়ে রাখি। আর এখন দেখো টক ডাল রান্না করছি। তো ডালে ছয় মাত্র জল দিয়েছি, এখনো জালও উঠিনি। এই যে এখানে আছে ডাল, আর এখানে আছে এই যে আমি আম কেটে রেখেছি। আম, কাঁচা আম, বাড়ির গাছের আম আমাদের। আর কাঠের চালের রান্না তো এমনিতেই টেস্টি হয়। আর দেখো আমি কিন্তু সবসময় কাঠেই রান্না করি, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, গ্রামের মানুষ আমরা, তাই বেশি কাঠেই রান্না করি। আর ক্যামেরার ওই পেছনে কে আছে জানেন তো? ক্যামেরার ওই পেছনে আছে আমার মেয়ে, আমার সোনা, আমার ঈশা। আমাকে অনেক হেল্প করে দেয় ক্যামেরা ধরতে। তো ওই পাশে আছে আমার ঈশা। দেখো কি খাচ্ছি, বেলের জুস, দারুণ হয়েছে। খাতাম। তো এদিকে রান্না বান্না কিন্তু আমার সব কিছু কমপ্লিট। এই যে দেখো টক ডাল রান্না করেছি এখানে, আর এখানে যে পুঁই শাক আলুর তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে। আর মা কিন্তু ভাত বাড়ছে এই যে। আর বাবা কিন্তু ভাত খেতেই বসে গেছে। বাবাকে আগে ডাল দাও মা, ওদিকে সরিয়ে নিয়ে যাও গামলাটা হালকা করে। তো দেখো একটু আগে আম গাছের তলায় গেছিলাম, তো এই আমটা পেয়েছি। এখন তো খুব কষে বেরোচ্ছে আম দিয়ে। আর এটা আমি এখন খাবো পুরো গাছ পাতা আম। তো আমি বোতলও নিয়ে আসছি। আর এখন কিন্তু বিকাল, চারিপাশে দেখো পাখি ডাকছে। আর ঈশা গেছে পড়তে।
দারুণ। বাবা রে, শুনতেই তো পাচ্ছি না। বাবা, আম কিন্তু পেকে গেছে, তাও খোসাটা একটু শক্ত শক্ত আছে। এই দেখো, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ মিষ্টি, দারুণ। কি বলবো, দারুণ মিষ্টি খেতে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।